হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, কেমন আছেন সকলে? আজকে দুটো ভর্তা করেছি দুপুরে। দেখুন, আলু আর পেঁপে ভর্তাটা এভাবে করলে যে এত মজার হয়। আর কালো জিরে দিয়েই আমি দুটো ভর্তা করেছি। পেঁপেগুলোকে সুন্দর করে এভাবে আমি কেটে নিয়েছি, অর্ধেকের বেশি পেঁপে নিয়েছি, কারণ পেঁপেটা তো শরীরের পক্ষে খুবই উপকারী। পেঁপে কিন্তু শরীরের জল না খেলেও পেঁপেতে জলজ ভাবটা আছে, পেঁপেতে সেটা পূরণ করে দেয়। পেঁপেটা খুবই উপকারী। এদিকে পেটের কোনো সমস্যা থাকলে সেটার সমাধান পাওয়া যায়। দেখুন, আমি অনেকগুলো পেঁপে দিয়েছি, তাই আমাদের তো একবারই খেতে হয় দুপুরবেলা, সেই নিয়মে আছি আমরা এখন। তাই পেঁপেটা আমি অনেকখানি করে নিয়েছি। আর আলু নিয়েছি 4টে। দেখুন, এখন আমি ফ্রাই প্যানে করে ইন্ডাকশনে ভাপিয়ে নেব। তারপর আমি শুধু কালো জিরে আর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করব। স্কুলে টিফিনের সময় তাই অনেক শব্দ হচ্ছে। দেখুন, এভাবে আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এখন আমার সিদ্ধটা হয়ে গিয়েছে। কড়াইতে তেল দিয়ে আর শুকনো মরিচ দিয়ে সামান্য কালো জিরে দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে পেঁপেটা ভর্তা করে রেখেছি, মানে সিদ্ধ হয়ে গিয়েছে, পেঁপেটাকে দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ, কারণ সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, লবণ আর হলুদ দিয়ে ভালো করে অনেকটা সময় ধরে পেঁপের জলটা যাতে একটু কমে যায় আর পেঁপেটা বিকেল পর্যন্ত খাওয়া যায়, তাই আমি অনেকটা জল এভাবে শুকিয়ে নিলাম। অনেকটা সময় ধরে পেঁপেটা ভর্তা করে নিয়েছি। আর এরপরে আমি পেঁপে ভর্তাটা হয়ে গেলে করবো। দেখুন, পেঁপে ভর্তাটা হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি আলু ভর্তা করবো। ওই একই কড়াইতে কয়েকটা শুকনো মরিচ আবার দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দেবো। কড়াইতে এখন না ধুতে ভালো লাগছে না, তাই ওই একভাবেই দিয়ে দিলাম। দেখুন, এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আস্তে আস্তে হলুদ লবণ দিয়ে একদম সুন্দর করে অনেকটা সময়, আজকে সরিষার তেলেই আমি দুটো ভর্তা করলাম। দেখুন, আলু ভর্তাটাও হয়ে গিয়েছে। পেঁপে ভর্তা, আলু ভর্তা দুপুরের খাবার খুবই ভালো লাগবে। পেঁপে ভর্তা, আলু ভর্তা, কলমি শাকের বড়া দিয়ে কলমি শাকের তরকারি আর কলা পোস্ত। দেখুন, অনেক মজার খাবারই কিন্তু আমরা খাই। মাছ না খেলে কী হবে? আমি প্রায় 4-5 ধরনের রান্না করেছি এখন দুপুরে। আপনাদের সমস্ত রান্নার ভিডিওগুলো কিন্তু আমি দেখাবো ফেসবুকে। প্লিজ আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সকলকে। সকলের চ্যানেলও যেন ভালো থাকে, আমার স্মৃতিটা আমার ধরে থাকুক আমার চ্যানেলে। ভালো থাকবেন, ধন্যবাদ।